শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি জাতিকে শিক্ষিত করতে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আর আদর্শ শিক্ষক হতে হলে দিতে হবে মেধার পরিচয়। শেখ হাসিনা সরকারের শাসন ব্যবস্থায় শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া ও শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন হয়েছে। শিক্ষকদের নিয়োগ দেওয়া হতো এনটিআরসিএ এর মাধ্যমে। এনটিআরসিএ বলতে বোঝায় নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, অর্থাৎ শিক্ষক হতে হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করতে হবে। যখন স্কুল কলেজের শূন্য পদের তালিকা প্রকাশ করবে তখন নিবন্ধনধারীরা আবেদন করতে পারবে বিভাগ ও বিষয় অনুযায়ী, এবং নিবন্ধনের মেধা তালিকা অনুযায়ী প্রার্থীরা সরাসরি নিয়োগ পাবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষা খাতে কী পদক্ষেপ নেবে বা পরবর্তী সরকার আসলে ভবিষ্যতে কী পরিবর্তন আসবে তা দেখার বিষয়। আজকের আলোচ্য বিষয় এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা। এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অসুবিধার চেয়ে সুযোগ সুবিধা বেশি। অসুবিধার মধ্যে শুধু রয়েছে শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই, তবে সুদূর ভবিষ্যতে হতে পারে। এনটিআরসিএ তিনটি ক্যাটাগরিতে শিক্ষকদের নিয়োগ হয়ে থাকে। নাম্বার 1 লেকচারার কলেজ পর্যায়ে, নাম্বার 2 সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে, নাম্বার 3 জুনিয়র শিক্ষক স্কুল পর্যায়ে। লেকচারার কলেজ পর্যায়ে নিয়োগ হয়ে থাকে নবম গ্রেডে। মূল বেতন ধরা হয় 22,000 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, সর্বমোট 23,500 টাকা। 10 বছর পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে মূল বেতন 35,000 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, সর্বমোট বেতন হবে 34,500 টাকা। প্রিন্সিপাল হলে বেতন হবে 50,000 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, সর্বমোট 51,500 টাকা পাবে একজন কলেজের প্রিন্সিপাল। স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক নিয়োগ হয়ে থাকে 11 গ্রেডে। মূল বেতন ধরা হয় 12,500 টাকা, বাড়ি ভাড়া বাবদ 1,000 টাকা, চিকিৎসা ভাতা বাবদ 500 টাকা, সর্বমোট 14,000 টাকা একজন সহকারী শিক্ষক পেয়ে থাকেন। যদি বিএড ডিগ্রি থাকে তাহলে তার 10ম গ্রেডে নিয়োগ হয়ে থাকে, তখন বেতন স্কেল হবে 16,000 টাকা, বাড়ি ভাড়া বাবদ 1,000 টাকা, চিকিৎসা ভাতা বাবদ 500 টাকা, সর্বমোট 17,500 টাকা বেতন পাবেন। তবে শুরুর দিকে বিএড কোর্স করার জন্য 5 বছর সময় দেওয়া হয় এবং 10 বছর 10ম গ্রেডে চাকরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নীত হবেন, সেই সাথে গ্রেড হবে নবম গ্রেড। জুনিয়র শিক্ষক স্কুল নিয়োগ করা হয় 16 গ্রেডে। মূল বেতন ধরা হয় 9,300 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা, সর্বমোট বেতন হবে 10,800 টাকা। উপরের 3 ক্যাটাগরির সকলেই প্রতি বছর তার বেসিক বেতনের 25% করে দুটা উচ্চ ভাতা পাবেন। বেসিক বেতনের 20% বৈশাখী ভাতা পাবেন বছরে একবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের 5% একটা ভাতা দেওয়া হয়। এছাড়া কিছু স্কুল কলেজ ছাত্রছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন অথবা ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল কলেজের ফান্ডে টাকা বেঁচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। উপরের 3 ক্যাটাগরির সকলেই প্রতি বছর তার বেসিক বেতনের 5% ইনক্রিমেন্ট পান। এনটিআরসিএ শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া ও বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে ছিল আজকের ভিডিও। আরও কিছু প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।